আপনারা জানেন যে আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না, আমাদের নিজস্ব কোনো ভবন্ত প্রশ্রয় নেই। তো তৎকালীন প্রধানমন্ত্রী আপসীন নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে একটি জায়গা দিয়েছিলেন। বগুড়া প্রেস ক্লাবের সদস্যদের জন্য একটি আবাসনের জন্য একটি জায়গা দিয়েছিলেন। সেই জায়গাতেই সেই সময়কার বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, আজকের যিনি প্রধানমন্ত্রী, এই বগুড়ারই কৃতি সন্তান জনাব তারেক রহমান, তিনি সেখানে ভিত্তিপ্রস্তর দিয়েছিলেন। সেই ভিত্তিপ্রস্তর আস্তে আস্তে একদিন দুই দিন করে একতলা, দুইতলা, তিনতলা হয়ে এখন আমাদের যে কাঙ্ক্ষিত নবম তলা একটি ভবন, প্রেস ক্লাবের নিজস্ব ভবন শুরু হয়ে গেছে। সেই ভবনের নিচতলায় আমরা বগুড়া প্রেস ক্লাবের সদস্যরা অবস্থান করব, যেখানে সেই ভবনটি তিনি প্রেস ক্লাবের মূল ভবন, নিজস্ব যে ভবন, সেটি তিনি আগামী 20 এপ্রিল উদ্বোধন করবেন। যেহেতু তিনি ভিত্তি দিয়েছেন, তার মা জায়গা দিয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, এবং তিনি আবার উদ্বোধন করছেন। এটা বগুড়াবাসী সহ বগুড়ার সাংবাদিক, গণমাধ্যম কর্মী, বগুড়ার সচেতন নাগরিক, বগুড়ার কালচারালের সাথে যারা জড়িত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই খুশি। আপনি শুধু তাই না, এই বগুড়া প্রেস ক্লাবের পাশাপাশি বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, কোর্ট ভবন এবং সিটি কর্পোরেশনের যে ঘোষণা, সেটিও কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাগবাড়ি তার জন্মভিটা, সেখানেও কিন্তু তিনি যাচ্ছেন এবং সেখানেও বেশ কিছু কর্মসূচি তার রয়েছে। তিনি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি তিনি অক্ষরে অক্ষরে পালন করা শুরু করেছেন। এই সরকারের 2 মাস মেয়াদ পূর্তি না হতেই নিজে থেকেই সরকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে। অতএব বগুড়াবাসী হিসেবে আমরা বর্তমান সরকারকে, সরকারের মন্ত্রিপরিষদবর্গ, সরকারের সাথে নিয়োজিত সমস্ত ব্যক্তিবর্গ এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বগুড়ার কৃতি সন্তান, তাকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।